নাসিমাতো ব্ল্যাক আফগানো। কেমন লাগে পারফিউমটা? যারা ইউজ করেছেন তারা এখনই কমেন্ট করেন যে তাদের এই পারফিউমটা কেমন লাগে। আমি ৫ টা সেকেন্ড সময় নিচ্ছি। 1, 2, 3, 4, 5। পার্সোনালি ব্ল্যাক আফগানো আমার খুব একটা ভাল লাগে না। কেমন জানি আমার কাছে ওইটার স্মেলটার মধ্যে একটু আহ লাশ টাইপের একটা ব্যাপার লাগে। মনে হয় যে আ মরা লাশের আশেপাশে আছি ওই ধরনের একটা স্মেল আমার কাছে মনে হয়। খুবই হাস্যকর ব্যাপার বাট ১ম আমার এক্সপ্রেশন ছিল এইটাই ব্ল্যাক আফগানো মানে হচ্ছে এই ধরনের একটা কিছু। বাট যত নোজ ম্যাচিউর হইছে I started to appreciate that creation এবং আমার কাছে ভালো লাগা শুরু হইছে ব্ল্যাক আফগানো। আ কিন্তু স্টিল আমার কালেকশনে ব্ল্যাক আফগানো নাই। I don't think যে ব্ল্যাক আফগানো আমার কালেকশনে থাকবে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি জানি না কোন জায়গায় আমি ব্ল্যাক আফগানো ওয়্যার করে যেতে পারবো বা আমি যেখানে এটা ওয়্যার করে যাবো সেখানে মানুষজন কি আসলে লাইক করবে কি করবে না। যেই পারফিউম নিয়ে কথা বলতেছি সেটার সাথে আসলে ব্ল্যাক আফগানোর সম্পর্ক নাই। ওইটা ডিফারেন্ট পারফিউম, এটা ডিফারেন্ট পারফিউম বাট সরি যে হাউসটা নিয়ে কথা বলতেছি সেটার সাথে নাসিম আতোর কোনো সম্পর্ক নাই। নাসিম আতো, ব্ল্যাক আফগানো ডিফারেন্ট পারফিউম এবং আজকে যেটা নিয়ে রিভিউ করব সেটা ডিফারেন্ট পারফিউম। কিন্তু মিলটা কোথায়? মিলটা হচ্ছে সেন্ট প্রোফাইলে। কোনটা নিয়ে কথা বলতেছি? ইটালিয়ান নিশ হাউস সসপিরো। সসপিরোর লায়লাতি। দেখতে পাচ্ছেন? হুম। বিউটিফুল বটল, ভেলভেটি একটা পার্পল কালারের বটল উইথ গোল্ডেন টাচ। ফ্যান্টাস্টিক একদম মেটাল, মেটাল ভেরি হেভি ক্যাপ এবং ভেরি ডিটেইলড ওয়ার্ক। Sospiro presentation is always wonderful. Xerjoff, Sospiro, they are like same. So লাইলাতি এমন একটা পারফিউম যেটাকে ওরা বলছে ইটস আ মানে ইউনিসেক্স পারফিউম বাট ট্রাস্ট মি লাইলাতি নাম শুনেও ডিসিভ হবে না। লায়লা বললে মনে হয় যে ভাই এটা মেয়ে মানুষ টাইপের কিছু একটা হবে। মেয়েদের নাম। বাট ট্রাস্ট মি ইট স্মেলস অ্যাবসোলিউটলি ম্যাসকুলিন। ব্ল্যাক আফগানোকে যদি আপনি আরেকটু wearable ভার্সন করেন, you will get লাইলাতি। ওকে? সো লেট মি স্প্রে ইট। হ্যাঁ? লায়লাতি নিয়ে আমার এক্সপেরিয়েন্স আমি একটু শেয়ার করি। আমি এটা একদিনই মানে ওয়্যার করছি। আ এবং আমার একটা ভয় কাজ করত যে এটার সাথে অনেকে বলছে ব্ল্যাক আফগানোর সাথে ভেরি মাচ সিমিলার। বাট আমি আসলে যেহেতু ব্ল্যাক আফগানো নিয়ে আমার একটু নেগেটিভ একটা ভাইব আছে। সো আই ওয়াজ আ লিটল বিট ওয়ারিড। তারপরও পায়জামা পাঞ্জাবি পড়ছিলাম অ্যান্ড আই ওয়াজ গোয়িং টু আ মেলা, আতর মেলা। সেই মেলাতে চিন্তা করলাম যে ঠিক আছে ওখানে যেহেতু আ all the mature notes will be there সেখানে I can wear লায়লাতি। ফরচুনেটলি লায়লাতি আমাকে মানে বাল্ক অফ কমপ্লিমেন্টস এনে দিছে। বিলিভ মি অর নট অনেক কমপ্লিমেন্টস পাইছি আমি এই পারফিউমটা ওয়্যার করে এবং সেদিন যাদেরকেই I hugged তারা স্নিফ করেই বলছে যে ভাই আজকেরটা ফ্যাবুলাস একটা পারফিউম। ওকে? সো লায়লাতি ইজ ওয়ান্ডারফুল একটা সেন্ট প্রোফাইল যারা আসলে একটু ম্যাচিউর টাইপের একটু কমপ্লেক্স টাইপের পারফিউম পছন্দ করে এবং সসপিরো আসলে এই ধরনের পারফিউমই বানায়। ক্রিস মরিস ওদের মেইন পারফিউম ক্রিয়েটর। সো সে তো আসলে এই ধরনের নোটসের খেলা খেলতে পছন্দ করে। নোটসের মধ্যে কি আছে? লেট মি শেয়ার উইথ ইউ। গ্রিন নোটস আছে যেটা আপনি ফিল করবেন বাট এই গ্রিনটা কিন্তু ফ্রেশ গ্রিন না। এটা একটু ডার্ক গ্রিন। সিডার উডস আছে এবং ভার্জিনিয়ান সিডার আছে, পাচুলি আছে, টোব্যাকো আছে, মাস্ক আছে এবং ভ্যানিলা আছে। এখানে ইনসেন্স এর কথা বলে নাই বাট আমার কাছে মনে হয় ডেফিনিটলি এখানে ইনসেন্স আছে এবং পাচুলিটা হচ্ছে এখানে সবচেয়ে বেশি হেভি। যার কারণেই এইটার সাথে ব্ল্যাক আফগানোর একটা সিমিলারিটিস পাওয়া যায় এবং ওই যে বললাম একটা ওই ভাইবটা। সো ওয়্যার ইজ দ্য ডিফারেন্স বিটুইন ব্ল্যাক আফগানো অ্যান্ড লায়লাতি? সেটা হচ্ছে ৩ টা নোট। টোব্যাকো, ভ্যানিলা এবং মাস্ক। এই ৩ টা নোট এসে এই পারফিউমটাকে একটা wearable ভার্সন করে ফেলছে এবং নট অনলি দ্যাট পিপল লাভ ইট এবং লায়লাতি হচ্ছে সসপিরোর ওই পারফিউমটা যেটা থেকে আমি অলমোস্ট 2nd বা 3rd হাইয়েস্ট কমপ্লিমেন্টস পাইছি। ওকে? সো ওই মেলার কথা গেল। ওখান থেকে আমি যখন বাসায় ব্যাক করছি সেখানে কিন্তু যেহেতু মেলায় গেছি I tried lot of oils, lot of perfumes বাট আমার পাঞ্জাবির এই ২ টা জায়গায় আমি অন্য কোনো কিছু স্প্রে করি নাই। আমি যখন পাঞ্জাবিটা খুলছি, খোলার সময় যখন এই জায়গাটা আমার নাকের সামনে দিয়ে যাচ্ছে, লায়লাতি ঘিরে ধরছে একদম। সো ইজিলি ডিটেক্ট করা যায় এই স্মেলটা। ভেরি মাচ স্ট্রং, ভেরি পোটেন্ট, ভেরি লাউড এবং
ভেরি গুড কমপ্লিমেন্ট গেটার একটা পারফিউম। লাইলাতিকে আমি সসপিরোর যে পারফিউমগুলো ইউজ করছি তার মধ্যে লাইলাতি উইল বি মাই প্রবাবলি সেকেন্ড ফেভারেট অথবা থার্ড ফেভারেট পারফিউম। সেকেন্ড ফেভারেট আই মাস্ট সে। আমার ভীষণ ভালো লাগে এই পারফিউমটা। অ্যান্ড আমি আরেকটা কথা বলবো যে সসপিরোর পারফিউমগুলো এখন ডিসকন্টিনিউড মোস্ট অফ দ্য পারফিউম। সো যদি পান আমি বলবো লাইলাতির ক্ষেত্রে ডোন্ট হেজিটেট। আপনি যদি ম্যাচিওর নোস হন ইউ গোনা লাভ লাইলাতি। লাইলাতি ব্যাপার নিয়ে আপনাকে কোনো ধরনের ডাউট থাকতে হবে না। ইট ইজ ফর দোজ হু আর ম্যাচিওর্ড, ওকে। অ্যান্ড সিজন লাইলাতির ক্ষেত্রে বলবো যে আপনি সামারে ইউজ করতে পারবেন, রাত্রে, উইন্টার তো ফ্যান্টাস্টিক। সো ভেরি গুড পারফিউম ফ্রম দ্য হাউস অফ সসপিরো। আমি এটাকে রেট করব 9/10। সো দ্যাটস মাই টেক অন সসপিরো লাইলাতি। ইয়া, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের কোনটা। কিপ লাভিং পারফিউমোলজি অ্যান্ড কিপ স্মেলিং গুড। টেক কেয়ার, বাই বাই।